80+ নাম্বার পেয়ে মানে ভালো সরকারি মেডিকেল চান্স পায় নাই, এরকম ইতিহাস কোনোদিন নাই, হয় নাই, এবারও হবে না। তুমি টার্গেট রাখো তোমার নাম্বারটা। তুমি ধরো কোশ্চেনে যদি 80 নাম্বার পাও, দেখবা তোমার পজিশন আসবে 1500 2000 মাঝে মাঝে চলে আসে। বাট তুমি ওই সেম 80 নাম্বার মেডিকেল ভর্তি পরীক্ষা পাও, তোমার সিরিয়াল অবশ্যই 400-500 ভিতরে চলে আসবে, আরো আগে চলে আসতে পারে। সো তুমি টার্গেট করবা এই নাম্বারটা আমি মেডিকেল ভর্তি পরীক্ষা পাবো, এনাফ। তোমার কোচিং এ এই যে মানে কত হাজার পরীক্ষা দিচ্ছে, তোমার সিরিয়াল কত আসতেছে, ও কত পাচ্ছে, তুমি কত পাচ্ছ, মাথা থেকে টোটালি বাদ দিয়ে দাও। তুমি টার্গেট রাখবা যে আমি আজকে 75 পেলাম, আমাকে ট্রাই করতে হবে 80-র উপরে যাওয়ার জন্য। আমি যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় 80+ মার্ক আমাকে অবশ্যই পাইতে হবে, বা 85 বা 90, তুমি যেটা তোমার টার্গেট ঠিক করে রাখো, এই নাম্বারটা আমাকে পেতে হবে। এখন পরীক্ষা কতজন দেয় দেখ, এটা নিয়ে তুমি চিন্তা করবে না। দেখো মাঝে মাঝে মানে নিউজ করবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আবেদন করলো, এবার 1 লাখ পার হয়ে গেল, 1.5 লাখ হয়ে গেল। এগুলো দেখবে শুধু শুধু মানে অনেকে প্যানিক হয়ে যায় যে আল্লাহ এত পরীক্ষা দিবে, এখন আমার কি হবে। শোনে, তোমার কিচ্ছু হবে না। তুমি তোমার নাম্বার ফিক্স রাখো, টার্গেট ঠিক রাখো, তাহলে তোমার হয়ে যাবে। ব্যাপারটা খুবই সহজ। সো তোমার কাজ হচ্ছে তোমার টার্গেট ফিক্স রেখে ভালো করে পড়াশোনা করা, তাহলে দেখবা এসব কতজন পরীক্ষা দিবে না দিবে মাথা ঘামানোর কিচ্ছু নাই। তুমি 80-এর উপরে নাম্বার পাও, তোমার আবার বলছি, তোমার কম্পিটিশন তোমার সাথে। তুমি টার্গেট রাখবা যে আমাকে অবশ্যই 80 উপর নাম্বার পাইতে হবে। খুবই ভালো ঢাকার ভিতরে সরকারি মেডিকেল চান্স পেয়ে যাবা, 84-5 পাও, ডিএমসিতে চান্স পেয়ে যাবা। আগে মোটামুটি 80 নাম্বার পাইলে আগে ঢাকা মেডিকেল চান্স হতো, বাট এখন একটু মাঝে মাঝে একটু কম্পিটিশন বেড়ে যায়, তো এই জন্য একটু 3-4-এ চলে যায়। তো কোনো সমস্যা নেই, তুমি টার্গেট রাখো, তোমার মতো টার্গেট একটা ফিক্স করে ফেলো, ওই নাম্বার তুমি আগাও। এবং আরো অনেক ভয় করতো আমার যে যদি কোনো আরো অনেক কাহিনী হইতো যায়। সো এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, পড়াশোনা করো, দেখবে